আসসালামু আলাইকুম। মানব ইতিহাসে সকল আন্দোলন, বিদ্রোহ, প্রতিবাদ সর্বপ্রথম ছিল একটা চিন্তা, এবং এই চিন্তার সর্বদাই সর্বপ্রথম আত্মপ্রকাশের মাধ্যম হচ্ছে শব্দ। যখন কেউ এই শব্দ শুনতে চায় না, তখন এই শব্দটি রূপ ধারণ করে একটি ভয়াবহ আফতার। কিন্তু কেন একটি শব্দ এরকম ভয়াবহ আফতার গ্রহণ করে? কেন কেউ প্রশ্ন করে না? কারণ বর্তমানে প্রশ্ন করা হচ্ছে একটি আন্দোলন, একটি প্রতিবাদ। বিদ্রোহ, আন্দোলন, প্রতিবাদ করা হয় সবসময় একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। তবে কয়েক শ্রেণীর মানুষ আছে যারা এই বিদ্রোহ, এই আন্দোলনে কে ব্যবহার করে নিজের একাধিক লক্ষ্য পূরণের জন্য। আন্দোলনের মুখ্য বিষয় নিয়ে তাদের সফল হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তাদের কোনো কাজ করার নেই। তারা শুধুমাত্র চায় নিজের লক্ষ্য পূরণ করতে। এরকম একাধিক শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজনীতি। ৩৬ দিনের একটি আন্দোলনে ১৪০০-এরও বেশি প্রাণ দিয়ে হয়েছিল একটি বিদ্রোহ। এই বিদ্রোহ শুরু হয়েছিল একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। তারপর ওই উদ্দেশ্যটি হয়েছে ৯টি দফায়, তারপর হয়েছে এক দফায়। এবং আন্দোলনের পর আমরা যে দেশটি পেয়েছি, আমরা কি এই দেশের জন্য দিয়েছিলাম ১৪০০-এরও বেশি প্রাণ? প্রতি ২৪ ঘন্টায় ধর্ষণের শিকার হচ্ছে ৬ জন নারী, হত্যার শিকার হচ্ছে ১ জন, এবং ১,০৮,০০০ টাকারও বেশি মূল্যবান সামগ্রী হচ্ছে ছিনতাই। মাঠে আছে পুলিশ, সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, তবুও কেন তারা থামাতে পারছে না এই অপরাধের চক্র? কেন তারা দমন করতে পারছে না? যে দেশের সেনাবাহিনী বিদেশের ১৯টি দেশে গিয়ে মানবাধিকার নিশ্চয়তা এবং নিরাপত্তা নিশ্চয়তার জন্য কাজ করে যাচ্ছে, তারা কেন নিজের দেশে থামাতে পারছে না এই অপরাধ চক্র? যে দেশে আসে ১৭টি স্বাধীন এবং সক্রিয় রাজনৈতিক দল, তারা কেন কথা বলছে না এই বিষয় নিয়ে? তারা কেন সহায়তা করছে না এই বিষয় নিয়ে? কারণ তারা সময় ব্যয় করছে একটি দল আরেকটি দলের অতীতের সমস্যাগুলো প্রকাশ করতে। তারা কি ভুলে গিয়েছে ১৪০০-এরও বেশি প্রাণের কথা? তারা কি ভুলে গিয়েছে সে ২০,০০০-এরও বেশি মানুষের কথা যারা হয়েছে আহত? তাদের কাছে এটা শুধুই একটি সংখ্যা, শুধুই একটি তর্ক, নিজের লক্ষ্য পূরণ করার জন্য। তবে আমি কি আমার প্রাণের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, নাকি অংশগ্রহণ করেছিল আমার ভাইয়েরা যারা দিয়েছে প্রাণ তাদের লক্ষ্য পূরণের জন্য?